وعلى سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা সীমাহীন গুনাহ বোঝা মাথায় নিয়ে আমি গুনাহগার, বিশাল আকাশের নিচে আর জমিনের উপরে তৈরি করা একটা হলরুমের ভিতরে দীর্ঘক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা শেষ করে মাওলা আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা আমরা গুনাহগার মানুষ, এত বেশি অপরাধী, জীবনে আপনার সামনে হাত তুলে কথা বলতে লজ্জা হয়, মাথা নিচু হয়ে আসে। উপায়ত্ত না দেখে এতিমের মতো ভিক্ষুকের মতো কান্নারের মতো হাত তুলে বাড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিন, আমরা যদি আপনাকে নাও ডাকি, আপনার গোলামি নাও করি, অসংখ্য বান্দা আপনার এই পৃথিবীতে আছে, তারা আপনাকে ডাকবে, আপনার গোলামি করবে। আসলে সত্য হলো আল্লাহ, আপনি যদি আমাদের মাফ করে না দেন, ক্ষমা করে না দেন, বলেন তো আমরা কার কাছে যাবো মাওলা? এই পৃথিবীতে অনেক ভিক্ষুককে দেখি, একজনের দুয়ারে যাওয়ার পরে যদি ভিক্ষা না পায় আর একজনের দ্বারস্থ হয়, কিন্তু আমরা এমন ভিক্ষুক, আপনি যদি খালি হাত দিয়ে আমাদের ফেরত দেন, আমাদের যাওয়া করে যাবে। আপনি আমাদের সেই রাসূল ইসলাম মাওলা দয়া করে মায়া করে এই যে ইসলাম আপনি প্রকাশ্যে লোকচক্ষুর অবসরে রাতের অন্ধকারে যত রকমের অপরাধ করেছে, আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেয়। আল্লাহ, সন্তান অপরাধ করলে বাবার রাগ বেশি, সন্তানকে বাসা থেকে বের করে দেয়। রাত যখন গভীর হয়ে যায়, সন্তান আস্তে করে দরজার পাশে এসে দরজায় দপ করে মাকে ডাক দিয়ে বলে, মা দরজা খুলে দাও, বাইরে একটা মা দরজা খুলে দিয়ে সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে বলে, বাবা দুষ্টামি করিস না। রব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছে, এই হায়াত জিন্দেগিতে আপনার সাথে অনেক বেয়াদবি আমরা করেছি, অনেক দুষ্টামি করেছি, নামাজ ঠিক মতো পড়ি নাই, রোজা ঠিক মতো থাকি নাই, মিথ্যা কথা বলেছি। আল্লাহ, অসংখ্য অপরাধে জর্জরিত হয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। বাবা, মায়ের চাইতে লক্ষ কোটি গুণ মায়া আপনার বেশি। দয়া করে আমাদের প্রত্যেককে মাফ করে দিয়ে আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে দেয়। বাকি জীবন আল্লাহ যতদিন হায়াত দেন, ঈমানের উপরে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেয়। আল্লাহ, আপনার কথাগুলো সঠিকভাবে মেনে চলার তৌফিক দিয়ে দেয়। রব্বুল আলামিন, আমরা আজকে যে জন্য এখানে বসেছি মাওলা, আপনার 2-3 জন বান্দাকে আপনি কবুল করেছেন আপনার ঘর যাওয়ার জন্য। আল্লাহ কোরআনুল কারীমে আপনি আয়াত নাযিল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কে জানিয়ে দিয়েছেন মাওলার হজ করার জন্য। আর আপনার সামর্থ্যবান 3 জন বান্দা যাচ্ছেন মাওলা। দয়া করে মায়া করে আল্লাহ আমাদের হজগুলোকে কবুল আর মঞ্জুর করে নিয়ে আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের প্রত্যেককে সেখানে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ, খুব তাড়াতাড়ি আল্লাহ ব্যক্তিগতভাবে আমার খুব ইচ্ছা মাওলা, আমরা যারা হাত তুলেছি রাসূলুল্লাহকে কখনো তো দুই চোখ দিয়ে দেখার সুযোগ আমাদের হয়। বিশ্বনবীর দেশ মাওলা, ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন। ওনার নূরের চেহারা কিন্তু কখনো দেখার সুযোগ হয় না। মৃত্যুর আগে যেন আল্লাহ অন্তত একটা বার কবরের সালামটা দিয়ে আসতে পারে, সেই তৌফিক, সেই সুযোগ আমাদের করে দিয়ে দাও। আল্লাহ তাআলা, নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, আপনার দ্বারা সবকিছু করে সম্ভব। আর যারা যাচ্ছেন মাওলা, রব্বুল আলামিন সব কাজগুলো ওনাদের জন্য সহজ করে দিয়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কাজগুলো ওনাদের জন্য সহজ করে দিয়ে, ওনাদের জন্য সব কাজগুলো আপনি সহজ করে দিয়ে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, পরিশেষে আপনার দুয়ারে পড়েও আমরা মানুষ, আমরা সবসময় এখানে থাকতে পারবো না। জানি না কার ঘরের কাছে আজরাইল এসে নক করতেছে, কখন যেন মাইকে অ্যানাউন্স হয় দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, আপনার কাছে করজোরে ফরিয়াদ, যখন যেখানে যে সময় মৃত্যু দেন না কেন, আল্লাহ মৃত্যু যেন ঈমানের হালতে হয় সেই বন্দোবস্ত করে দিয়ে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, গাজাবাসীদের উপরে যে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে মাওলা, আল্লাহ তাআলা আপনার কাছে করজোরে ফরিয়াদ করে ফিলিস্তিনের মানুষগুলোকে, ইহুদির বাচ্চাদের হাত থেকে আল্লাহ নিষ্কৃতি দান করে ফিলিস্তিনকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কবুল আর মঞ্জুর করে। 2024 সালে মাওলা বাংলাদেশে নতুন করে স্বাধীনতা এনে দিতে যে যুবক ভাইরা রক্ত ঢেলে দিলেন বাংলার জন্য মাওলা, দয়া করে মায়া করে আল্লাহ তাদের জন্য দোয়া করি, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাদেরকে দান করে।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله